আসসালামু আলাইকুম। আজকে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি ২০২৫ সালে কিভাবে নতুন উপবৃত্তির জন্য আবেদন করবেন সেটা নিয়ে আলোচনা করব। সেজন্য প্রথমেই আপনার চলে যেতে হবে Google Chrome-এ। যাওয়ার পরে যেকোনো একটা অ্যাকাউন্ট থেকে এখানে সার্চ করবেন https://pspfinance.government.bd। এটা লেখার পরে সার্চ করার পর আপনি ইন্টারে ক্লিক দিবেন, সার্চ আসবে। আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে, এখানে আপনাদের ইউজার নেম বা নাম্বার দেওয়া আছে সেটা দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন তার পরের লাইনে পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, সেখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে তার নিচে লেখা আছে ক্যাপচা লিখুন। এখানে নিচের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা লগইন লেখা আছে, ওই লগইনের উপরে ক্লিক করবেন। কিছুক্ষণ লোড নেওয়ার পরে আপনাদের ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা এখানে দিবেন। যে নাম্বার দেন ওই নাম্বারে একটা ওটিপি আসবে, এখানে আপনি ওটিপিটা দিবেন। দেওয়ার পরে যাচাই করুন লেখা আছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, যেটা আপনাদের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা প্রথমেই যাব হচ্ছে প্রাথমিক নির্বাচন। এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে প্রথমে আপনাদের সামনে আসবে এখানে নতুন শিক্ষার্থী এন্ট্রি। দেখছেন এখানে আপনারা নতুন শিক্ষার্থী মানে নতুন যারা আপনাদের বিদ্যালয়ে ভর্তি হয়েছেন, উপভোক্তার জন্য আবেদন করবেন, সেই আবেদন করতে হলে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে জন্ম নিবন্ধন নম্বর আছে, জন্ম নিবন্ধন নম্বর দিতে পারেন। দেওয়ার পরে আপনি দেখবেন যে কার নামে আইডিটা খোলা আছে। যদি আপনি বাবার নামে থাকেন তাহলে বাবার ভোটার আইডি কার্ডে এনআইডি কার্ড দিবেন এবং জন্ম নিবন্ধন দিয়ে খুঁজে ক্লিক দিবেন এবং তার মোবাইল নাম্বারটা ওখানে দিবেন। আমরা প্রথমেই অত সম্পূর্ণ পূরণ না করে অনেক সার্ভার ডাউনের কারণে অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে, সেজন্য আমরা আগে যাচাই করবো যে নাম্বারটা আদৌ বিকাশ খোলা আছে কি নগদ খোলা আছে কি নাই। সেজন্য এনআইডি দেওয়ার পরে আমরা বাবার জন্ম নিবন্ধন দিয়ে দিব। জন্ম তারিখ দিয়ে দেওয়ার পরে জন্ম তারিখ দিয়ে দিচ্ছি 5। এবার খুঁজুন। তারপরে এখানে আপনাকে আবার নতুন করে একটা ক্যাপচা লেখা লাগবে, সেই ক্যাপচাটা আমরা লিখে দিবেন G7YG4JA বহাতের এ। দেওয়ার পরে এখানে সাবমিট করে দিবেন। কিছুক্ষণ লোড নেওয়ার পরে আপনার সামনে এমন একটা ইন্টারভিউ যার নাম আছে রিন্টো। এবার আপনার সেখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন 017 যেটা আপনার নগদ আপনাদের দিয়েছে শিক্ষার্থীরা, সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে সব নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে অভিভাবকের তথ্য এখানে পিতা দিবেন। দেওয়ার পর রিন্টু এদের নাম্বার সব শো করবে। দেখা যাচ্ছে পিতার নাম শো করছে, এখানে নাম শো করছে, এখানে ইংলিশের দেখাচ্ছে, এখানে নাম্বার দিছে। এখানে দেখা সব কিছু ঠিকঠাক থাকবে। এখান থেকে যাওয়ার পরে পেমেন্টের বিবরণে যাওয়ার পরে এখান থেকে আপনারা নগদ সিলেক্ট করবেন। ওই যে মোবাইল ব্যাংকিং সিস্টেম, এখান থেকে আপনারা নগদ সিলেক্ট করবেন। এখান থেকে নগদ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে নাম্বার চলে আসবে, খুঁজুনে ক্লিক দেব। খুঁজুনে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ লোড নিবে। নেওয়ার পরে অনুসন্ধান প্রয়োজনীয় তথ্য ভুল আছে এমন প্রবলেম দেখা যাচ্ছে, বা সংরক্ষণে ক্লিক দিই পেমেন্ট তথ্য যাচাই হয়নি এমন আসতে পারে। আবার এমনও আসতে পারে যে অ্যাকাউন্ট সক্রিয় নেই, অ্যাকাউন্টের প্রদত্ত জাতীয় পত্রের সাথে মানে আপনারা যে শিক্ষার্থী দিচ্ছেন পিতা বা মাতা, তার ভোটার আইডি কার্ডের সাথে এই ভোটার আইডি কার্ডের নগদ যে খুলছে তার ভোটার আইডি কার্ড কোনো মিল নেই। আপনারা আবার কখনো নেটের সার্ভারের সমস্যাও দিতে পারে। আপনারা এটা বারবার করবেন না, করলে আপনাদের এই আইডিটা নষ্ট হয়ে যেতে পারে। সো আপনারা যে অ্যাকাউন্টে নগদটা খুলছে সেই অ্যাকাউন্টে কিছু পরিমাণ টাকা 100 হোক 200 হোক কিছু পরিমাণ টাকা লোড দিতে বলবেন। লোড দিলে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্রই উপায় আপনারা অ্যাকাউন্টে শিক্ষার্থীদের ওই নগদ অ্যাকাউন্টে 50 থেকে 100 টাকা ক্যাশ ইন করতে বলবেন। ইনশাল্লাহ এটা করলে এই সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন।